নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন হবে। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের এই ব্লগে আমরা এক জায়গায় সেই জায়গাটার নাম হলো মরিচডেরা বিচ। আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে টুম্পারাও যাবে। তো সেই কেন কি আজকে আমরা মুরগান মন্দিরে গেছিলাম, ওইখানে পুজো দিয়েছি আর ওইখানেই খেয়েছি। তো টুম্পারাও এসেছিল, তো ওইখানে আমাদের প্ল্যান হয়েছে কি আমরা আজকে একটু ঘুরে আসব। কেন কি আর আজকে রবিবারও ছিল, সেজন্য ভাবলাম আজকের দিনটাই ভালো হবে ঘুরতে যাওয়ার জন্য। তো এই যে এখন আমরা পৌঁছিয়ে গেলাম রঙ্গত বাজারে। এটা হলো আমাদের রঙ্গতের মেইন বাজার। আর এই যে দেখুন আমরা টুম্পাদের ঘরও পৌঁছিয়ে গেছি, টুম্পাদের ঘরের ওইখানে। তো এখন আমরা ওকে কল করেছি আসার জন্য বাইরে, তো সেই জন্য ওরা এসে পড়লো গাড়ি নিয়ে বাইরে। তো এখন আমরা চলে যাব মরিচডেরা বিচের দিকে। তো এই যে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো পুলিশ, কেন কি মুরগান মন্দিরে আজকে পূজা ছিল, তো সেই জন্যই এখানে অনেক ভিড় ভাড়। কেন কি যাদের গায়ে ভর চড়েছিল, ঠাকুর চড়েছিল, তো ওইখানে ওরা এখন আগুনে চলবে, সেই জন্যই এখানে একটু ভিড় ভাড় রয়েছে আজকের দিনটায়। তো এই যে আমরা এখন এখানে একটু দাঁড়ালাম, কেন কি ভাবলাম আমরা তো খালি 3 জন মানুষই, তো সেই জন্য ভাবলাম গাড়িটা তো পুরোই খালি, তো আলাদা আলাদা গাড়ি কেনই করতে যাব, সেই জন্য একটাই গাড়িতে আমরা সবাই মজা করতে করতে যাব। তো সেই জন্য এই যে অফিসে গাড়িটা রেখে দিল, এখন আমরা একসঙ্গে সবাই মিলে বিচে যাব। তো এখন আমরা বসে পড়বো আর ওইখানে যে দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা আরেক জায়গায় পৌঁছিয়ে গেলাম, যে জায়গাটার নাম হলো লিম্বুতলা। তো এখান দিয়ে একটুখানি চিপস আর একটু জুস এসব নেওয়ার জন্যই একটু দাঁড়াবো। কেন কি এখানে তো যেহেতু আমরা জানি না ওইখানে দোকানটা বন্ধ হয়ে গেছে কি না, সেজন্যই ভাবলাম এখান দিয়েই জুস আর চিপসটা নিয়ে নিই, তো এখানে যে আমরা কিছুটা খেতে পারবো। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম ওইখান দিয়ে, এখন আমরা মরিচডেরা বিচের দিকে রওনা দিলাম। দেখুন আমরা মরিচডেরা বিচে চলে এসেছি। আজকে বেশি মানুষজন আসেনি, যেহেতু আজকে মুরগান ঠাকুরের পুজো ছিল, তো সেই জন্যই আজকে বেশি জন আসেনি। এই যে এখন আমরা একটা দোকান খোলা আছে, ওইখান দিয়ে আমরা কিছু খাবো। কেন কি আমরা ভেবেছিলাম এই দোকানটা খোলা থাকবে না, কিন্তু এসে দেখলাম কি এই দোকানটা খোলা রয়েছে। তো সেই জন্য এখান দিয়ে আমি একটা ডিমের পকোড়া নিয়ে নেবো আর টুম্পা একটা সমোসা নিয়ে নেবে। তারপরে আমরা খেয়ে তারপরে আমরা মরিচডেরা বিচের দিকে যাব। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা মরিচডেরা বিচের দিকে রওনা দিলাম। এই যে এখন আমরা এখান দিয়ে এন্ট্রি করব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে রাস্তার পাশে এই দিকটা, এখানে হলো কার পার্কিং করার জায়গা। আর এখানে সবাই পার্কিং করতে পারে নিজেদের কার। আর এই যে ওই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা হলো ফরেস্টের জায়গা, তো সেই জন্য ওইটা হলো গভর্নমেন্ট প্রপার্টি। যে এখন আমরা পৌঁছিয়ে গেলাম, এখন আমরা ঢুকছি মেন এন্ট্রেন্স দিয়ে। আর এই যে আপনাদের একটা তালাবের মতন দেখাবো, এই জলটা হলো মিষ্টি জল, এই জলটা হলো ঝর্ণা দিয়ে আসে আর বেশিরভাগ মানুষ এখানেই স্নান করে। এখন আমরা সমুদ্রের দিকে চলে যাব আর ওইখানে যে আপনাদের দেখাবো ওই ভিউটা কিরকম দেখতে লাগে। তো আর বেশিরভাগ মানুষ সমুদ্রের দিকে স্নান করতে যায় না, কেন কি ওইখানে পাথর রয়েছে, তো লেগে যাবে, সেই জন্য এখানে বেশিরভাগ মানুষ স্নান করে না। আর এখানে সব কিছু সুবিধা আছে, যেরকম কি আপনারা স্নান ধুতি করে ড্রেস চেঞ্জিং করার জায়গা এসবও এখানে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা পিকনিক করতে আসলে এখানে একটা ঘরের মতনও পেয়ে যাবেন, ওইখানে বসে আপনারা খেতেও পারেন।
যে সময় আপনারা আন্দামানে আসলে এই বীচটা অবশ্যই ঘুরে যাবেন। এই বীচটা অনেকই ভালো, তো সেজন্য এখানটায় ঘুরে অবশ্যই যাবেন। এই যে এখানে আমরা চলে আসলাম সমুদ্রের দিকে, আর আমি এখানে জুমিং করে দেখাচ্ছি ওই ঘরটা, ওইখানে যে আপনারা ফটোশ্যুট বগেরাও করতে পারেন। এই যে আমি আর টুম্পা একটুখানি কথা বলতে বলতে একটু পাথরের দিকটায় ঘুরে আসলাম। তো এখন একটু সন্ধে হয়ে গেছে, আর ওই যে ঘরটা আপনাদের দেখিয়েছিলাম সেই ঘরটা এখন কোনো মানুষ নেই, সেই জন্য ভাবলাম আপনাদের দেখিয়ে নিয়ে আসি। চলে গেলাম পাথরের দিকটায়, ওই ঘরের দিকটায়। আমি আর টুম্পা, সবাই তো জানি না, ওরা গল্প করছে বসে, তো সেজন্য ভাবলাম আমরা দুজনেই গিয়ে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজের মতন, এখান দিয়ে আপনাদের চলে চলে যেতে লাগবে। আর এই ব্রিজটা না অনেকই বেশি পুরানো, তো একটু সাবধানেই যাবেন। আর এই যে আপনারা এখানে একটা স্ট্যাচুর মতন দেখতে পাচ্ছেন, ওই স্ট্যাচুটা হলো গুইসাপ। এই যে এখানে সবাই চলে এসেছে, তো এই যে এখন একটুখানি আমরা ফটো খিঁচলাম, খেঁচার পরে এখন একটু বেশি সন্ধ্যা হয়ে গেছে, তো সেই জন্য আমরা চলে আসলাম বাইরের দিকে। এখন এই বিচে একটুখানি বসবো, খাবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো এখান দিয়ে। তারপরে আমরা ওইখান দিয়ে টুম্পাদের ঘরে যাব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে টুম্পাদের ঘরে যে দেখা হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমরা টুম্পাদের ঘরে পৌঁছিয়ে গেলাম। এখন একটু আমরা ঘরে যেয়ে বসবো। এই যে আমরা এখন বসে রয়েছি, টুম্পারা একটু চা বানাচ্ছে, তারপর চাটা খেয়ে তারপর এখান দিয়ে রওনা দেব। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। ধন্যবাদ।